কার্পো মাছে হরমোন প্রয়োগ করব। এইবারে সপ্তাহ মাছের 40 কেজি মাছের অর্ডার আছে। এখন মাছ করব 120 কেজি। যে হরমোন মানে পিজির মাধ্যমে ডোজটা করে থাকে। তোগুলা মাছ উৎপাদন করি, বিশেষ করে কার্প মাছের রেণু, ক্যাটফিশ। একটি মাছের বোট কিন্তু 1500 গ্রাম থেকে 2000 গ্রাম, মানে আমরা কিন্তু 2009 সালে কিন্তু রাষ্ট্রীয় স্বর্ণপদক পুরস্কারটা পাইছিলাম গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদনের জন্য। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাইদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন বা অনেকে আমাকে ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন যে আসলে কী প্রক্রিয়াতে মানে কী হরমোন প্রয়োগ করে আমরা মানে কার্পো মাছের ডিম উৎপাদন করি বা ডিম সংগ্রহ করে রেণু উৎপাদন করি। তারই ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। আমাদের পাশে রয়েছে বা আমাদের সাথে রয়েছে আমাদের হ্যাচারির অন্যতম ডাক্তার, যার অভিজ্ঞতা অনেক বেশি, যে ইতিপূর্বে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বা যুব উন্নয়ন কেন্দ্র থেকে সে ট্রেনিং নিয়েছে। তারই অভিজ্ঞতা আলোকে আমরা মাছের হরমোন প্রয়োগ করি। আমরা তার নাম হচ্ছে শামীম ভাই, আমাদেরই ভাই। ভাইয়ের সম্পর্কে কিছু জানি নি আগেই। ভাই, তাহলে তোমার এই অভিজ্ঞতার বয়সটা কয় বছর? আমার এই অভিজ্ঞতার বয়স 2009 সাল থেকে আমি শুরু করছি। 2009 সাল থেকে শুরু করছি? 2009 সাল থেকে। 2009 সাল থেকে তো এই ভাই হ্যাচারি? হ্যাঁ, ভাই হ্যাচারিতে আমি জয়েন করছি এখানে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানতে পারছেন যে আমরা যতগুলো মাছ উৎপাদন করি, বিশেষ করে কার্প মাছের রেণু, ক্যাটফিশ, প্রত্যেকটা মাছের হরমোন ডোজ কিন্তু শামীম ভাই করে থাকে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার পাশে। প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কার্পো মাছের হরমোন প্রয়োগ করবো কিছুক্ষণের মধ্যেই। সেই হরমোনটা আমরা কী পরিমাণে প্রয়োগ করবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তার ভাই, আমরা আজকে যে কার্পো মাছের ডোজ করবা, সেক্ষেত্রে কী মানে কয় কেজি মাছের অর্ডার আছে? আমাদের বর্তমানে এইবারে সপ্তাহ মাছের 40 কেজি মাছের অর্ডার আছে। এখন 50 কেজি রেণু টার্গেট করবো আর কি। মাছ করব 120 কেজি। 120 কেজি। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আমরা কার্পো মাছের অর্ডার নিলে কিন্তু আমরা খুব সীমিত পরিমাণ করে থাকি, কারণ যেহেতু শীতকাল ওইভাবে মাছ নেয় না। সেক্ষেত্রে আমাদের অর্ডার যতগুলো থাকে তার থেকে আমরা 10 কেজি বা 15 কেজি বা 5 কেজি এমনটাই বেশি করে থাকি, যাতে হচ্ছে মাছের চাষিদের ঘাটতি না হয়। প্রিয় দর্শক, তাই ভিডিওর দীর্ঘায়িত করছি না। আর আমরা ডোজ করার আগে একটি কথা বলতে চাই যে আমাদের দেশে কিন্তু অনেক নিম্নমানের হ্যাচারি বা দালাল শ্রেণী রয়েছে। তারা হচ্ছে এই অন টাইমের মাধ্যমে কিন্তু মাছের হরমোন ডোজ করে থাকে, যার ক্ষেত্রে হচ্ছে অন টাইমের দাম কম, কিন্তু এটা আসলে মানে তাদের লাভ হয়, কিন্তু চাষি পর্যায়ে গেলে কিন্তু ওইভাবে মাছ উৎপাদনটা হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে চাষি লসের সম্মুখীন হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে আমরা যে হরমোন মানে পিজির মাধ্যমে ডোজটা করে থাকি সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে ভাই শামীম ভাই সেটা এখন করবে, সেটা আপনারা সরাসরি থাকেন আমাদের সাথে দেখতে পারবেন। এখন তুমি কয় গ্রাম দিবা? এখন আমি 120 মিলি দিব। মানে 120 কেজি 120 মিলি দেবা? 120 মিলি দেবো। তাহলে প্রথম ডোজ আর কি। প্রথম ডোজ। আবার সেকেন্ড ডোজ রাত্রে 11টায় আছে। সেকেন্ড ডোজ কত মিলি দিবা? ওটা 6 করে দেব। 6 করে দেবা? হ্যাঁ, এখন 1 করে দিতেছি, সেকেন্ড ডোজ 6 করে আর কি। আচ্ছা, আমরা যে জানি যে আসলে অনেক ক্ষেত্রে যে অনেকে বলে যে আসলে আবহাওয়ার উপরে নাকি ডোজের নির্ভরতা আছে, বাড়ে কমে। আবহাওয়ার উপরে বাড়ে এবং কমে। যদি শীত বেশি থাকে তাহলে কি বাড়ে? হ্যাঁ, একটু বাড়বে। আর শীত গরম থাকলে? গরম থাকলে একটু কমবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি সঠিক পরিমাপে আমরা পরিমাপ করছি, যে আসলে আমরা সবসময় চেষ্টা করি যে চাষিদের হাতে গুণগত মানসম্পন্ন মাছটা দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমরা সঠিক পরিমাণ, একদম সঠিক পরিমাণ নির্ণয় করে আমাদের মেশিনের মাধ্যমে তারপর হচ্ছে কি আমরা মাছের হরমোনটা প্রয়োগ করে আমরা ডিম সংগ্রহ করি, তারপর সেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করি। প্রিয় দর্শক, শুধু মানে এই মাপার মাঝে কিন্তু ব্যাপারটা মেন না, এখানে আবার অনেক কিছু ব্যবস্থা রয়েছে। আপনাকে সঠিক পরিমাণটা নির্ণয় করতে হবে, মাছের ওজন নির্ণয় করতে হবে, তারপর এই ডোজটা প্রয়োগ করতে হবে। আবার এদিক বেশি হয়ে গেলে কিন্তু মাছের জন্য যেমন ক্ষতিকর, আমরা পুনঃ উৎপাদন ব্যাহত হতে পারে। তাই আপনাকে অবশ্যই সঠিক পরিমাণে ডোজটা করতে হবে। এখন আমাদের পেজি মাপ শেষ আর কি, এটাকে মিক্সড করবো আর কি। মিক্সড করাটা কিন্তু একটা বিরাট ফ্যাক্ট, কারণ আপনি যদি সঠিকভাবে মিক্সডটা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মানে সঠিক যে উৎপাদন সেটা ব্যাহত হবে না। সেক্ষেত্রে তো মাছের মর্টালিটি বেড়ে যেতে পারে, মানে যে মাছকে ডোজ করবে সেই মাছ কিন্তু মারা যেতে পারে বা সঠিক ডিমও নাও দিতে পারে। তাই আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে এগুলোকে মিক্সড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচারির অভিজ্ঞ টেকনিশিয়ান আমাদের শামীম ভাই, সে কী সুন্দরভাবে বা অভিজ্ঞতা আলোকে সে সঠিক পরিমাণে পানি দিয়ে তারপর সেটাকে তারা মিক্সড করে, সেটা মানে ওষুধের পিজি যেটা আমরা বলে থাকি যে হরমোন, ওইটা এখন তৈরি করতেছে। এখানে প্রিয় দর্শকটা পানিও দিতে হবে, পানি দেওয়ার একটা হিসাব রয়েছে, সেটা আমরা অবশ্যই জানবো শামীম ভাইয়ের কাছ থেকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আমি আবারও মাঝখানে একটি কথা বলতে চাই। এই যে আপনারা যে হরমোনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পিজি পিতুনারি হরমোন যেটাকে বলা হয়, হ্যাঁ, এটা কিন্তু মানে মোটামুটি এটা আমরা 7,500 টাকা দিয়ে কিনেছি। এটা দিয়ে আমরা মাছের ডোজ করে থাকি। আর অন টাইমে যে দামগুলো ওইটা সাধারণত 1200 বা 1000 1500 এরকম না দাম নয়, এরকম আশেপাশে দাম থাকে। তো ওই নিম্নমানের হ্যাচারি যারা বা দালার প্রকৃতির মানুষ যারা, তারা কিন্তু হচ্ছে ওই অন টাইম হরমোনটা দিয়ে আসলে প্রয়োগ করে থাকে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে ডিম দেয়, কিন্তু আপনার যখন চাষি বা এটা পুকুরে নেবে সেক্ষেত্রে কিন্তু সঠিক প্রোডাকশনটা আসে না।
হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা চাষিদের কথা চিন্তা করে আমরা দামি মানের যে হরমোন, এই হরমোনটা আমরা প্রয়োগ করে থাকি। বিশেষ আমরা কিন্তু হরমোন শুধু নিজেরাই প্রয়োগ করি ব্যাপারটা, আমরা কিন্তু এই হরমোনটা বিক্রি করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই হরমোনটা নিতে পারেন। এটার দাম হচ্ছে গিয়ে 7,900 টাকা। কিন্তু দর্শক, এটা খুবই ভালো। যারা যারা মাছ উৎপাদন করতে চান, তারা চাইলে এই হরমোন নিতে পারেন। বা আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন যে মাছ উৎপাদনের ক্ষেত্রে বা ডোজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের শামীম ভাই আছে, আমরা ডিসক্রিপশন বক্সে শামীম ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আপনার শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শামীম ভাই কী প্রক্রিয়াতে আসলে মিক্সড করছে। এই মিক্সড করাটা কিন্তু মেন বিষয়। যদি আপনি সঠিকভাবে মিক্সড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আসলে সঠিক উৎপাদনটা পাবেন না। হ্যাঁ, সঠিক ডিম নেওয়াটা পাবেন। আর আমাদের প্রত্যেকটি মাছের বোট কিন্তু 1500 গ্রাম থেকে 2000 গ্রাম, মানে 1.5 কেজি থেকে 2 কেজি হয়ে থাকে। কারণ যদি ছোটো বোট থেকে কেউ ডিম সংগ্রহ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পোনার ওই ছোটো হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা জানি যে আসলে মা বাবার যেমন থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তানেরও ওই রকম হওয়ার সম্ভাবনা থাকে, জেনেটিক্যালি যে ব্যাপারটা। সেক্ষেত্রে আমরা মানে উন্নত মানের হরমোনটা প্রয়োগ করে থাকি এবং উন্নত মানের বোট আমরা কিন্তু প্রত্যেক বছর পরপর বুস্টটা চেঞ্জ করি। কারণ আমরা ইনব্রিডিং মুক্ত মাছটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। কারণ ইনব্রিডিং যুক্ত মাছটা দিলে কিন্তু আপনারা সঠিক উৎপাদন পাবেন না। তাই আমরা চেষ্টা করি সর্বস্বই ইনব্রিডিং মুক্ত মাছটা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে ভাই হচ্ছে কি এগুলো মিক্সড করতেছে। এখন পানির যে ব্যাপারটা, ওটা আমি বাইরের কাছে জেনে নেব। ভাই, কী পরিমাণ পানি দিবা তুমি? এটা 120 কেজি মাছে আপনার সিরিজ দেওয়া 40 সিরিজ পানি পড়বে আর কি। 40 সিরিজ। তারপরে প্রতি কেজিতে 10 জাগ দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিজটা রয়েছে। হ্যাঁ, এই সিরিজ থেকে 40টা সিরিজ পড়বে। এই মানে যে আমরা হরমোন নিয়েছি, সেই হরমোনের মাপে কিন্তু এখানে 40টা সিরিজ পড়বে। 40 সিরিজ মানে পানি পড়বে। আপনি দেখতেছেন মানে হিসাবে কি বছর যদি আপনার হিসাব এদিক গরম মিলে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উৎপাদন করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা অভিজ্ঞতার ব্যাপার রয়েছে। আপনার তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে 2009 সাল থেকে ভাই আমাদের কাছে এটা আছে। হ্যাঁ, আমরা কিন্তু 2009 সালে কিন্তু রাষ্ট্রীয় স্বর্ণপদক পুরস্কারটা পাইছিলাম গুণগত মানসম্পন্ন মাছ উৎপাদনের জন্য। সেই 2009 সাল থেকে আজকে হচ্ছে 2024 মানে 25। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ের অভিজ্ঞতার যে ব্যাপারটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ভাই হ্যাচারি নার্সারি পরিবার এখন পর্যন্ত যতগুলো কার্প মাছের রেণু বা ক্যাটফিশ মাছের যে রেণু আমরা উৎপাদন করে থাকি, সেটা কিন্তু পুরাটাই ভাইয়ের উপর নির্ভর করে বা ভাই নিজেই এগুলো হরমোন প্রয়োগের মাধ্যমে সেই রেণু উৎপাদন করে থাকে। শুধু সেই রেণু উৎপাদনই করে না, সেই রেণু থেকে পুনর যে দেখভালটা সেটা কিন্তু ভাই করে থাকে। যার ফলে কিন্তু এই যে আপনারা আমাদের কাছে এত সুন্দর মাছ পাচ্ছেন, হ্যাঁ, এত গুণগত মানসম্পন্ন মাছ পাচ্ছেন, এটা কিন্তু অনেক অবদান ভাইয়ের রয়েছে। তাই আমরা ভাই পরিবারের পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানাই। যেসব যে আপনারা দেখতে পাচ্ছেন যে 40 কেজি মাছ যে মানে 40টা পানি দিছে, বিশেষ করে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের উৎপাদন শেষ। এখন আমরা যাবো হচ্ছে গিয়ে মানে হরমোন প্রয়োগের যে ব্যাপারটি, যে আমরা মাছকে কী পরিমাণ হরমোন প্রয়োগ করি, সেটা ভাই হরমোন প্রয়োগের সময় বলবে, সেটা আমরা জেনে নেব। এখন আমরা হচ্ছে গিয়ে ডোসের যে প্রক্রিয়াটি, সেই দাগ শুরু করবো। তার আগে আমরা জেনে নিই যে আসলে কয় কেজি মাছের জন্য কয় দাগ দেওয়া লাগে, এটা আমরা ভাই বলবে আর কি। এটা প্রতি মাসে 1 দাগ করে আর কি। প্রতি গ্রামে 100 গ্রামে 1 দাগ। 100 গ্রামে 1 দাগ মানে 1 কেজি হলে 10 দাগ আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে ওই হিসাবে আমরা মাছের হরমোনটা প্রয়োগ করতেছি। পেয়ে আপনারা দেখেন এটা 1.5 কেজি। এটা কিন্তু ফিমেল মাছ। হ্যাঁ, এটা কিন্তু ফিমেল মাছ। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কিন্তু আমরা ফিমেল মাছে কিন্তু আমরা স্বাভাবিকভাবে জানি যে 2বার ডোজ করা লাগে, আর মেল মাছকে 1বার ডোজ করা লাগে। এখন ফিমেল মাছকে ডোজ করবো আমরা, তারপর সেটা আমরা রাত্রে 11:30টার সময় আবার ফিমেল এবং মেল দুটাকে ডোজ করবো। তখন আমরা একটা পরিমাণ মতো অনুযায়ী আমরা মানে হাফাতে রাখবো। তো কী পরিমাণ মতো রাখবো সেটা শামীম ভাই বলবে। সমান ভাবে সমান মানে তাহলে আমরা প্রত্যেকটি ট্যাঙ্কিতে কিন্তু আমরা সমান মেল এবং সমান ফিমেল মানে 10টা মেল 10টা ফিমেল এভাবে কিন্তু আমরা প্রত্যেকটি ট্যাঙ্কিতে রাখবো। তারপর সকালে আমরা সেখান থেকে ডিম নেব। আর আমরা প্রিয় দর্শক কী প্রক্রিয়াতে আসলে ডিম সংগ্রহ করে থাকি, হ্যাঁ, এখন ডিম থেকে কীভাবে বাচ্চা উৎপাদন হয়, সেটা কিন্তু এর আগে আমরা অনেক ভিডিওতে লাইভ ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। এটা আমাদের যে পেজ ভাই হ্যাচারি নার্সারি পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেল দ্য ফিশ নেটওয়ার্ক, যে ইউটিউব চ্যানেল, সেই ফিশ নেটওয়ার্ক এবং আমরা ইউটিউব চ্যানেল এবং পেজে দুটোতে কিন্তু আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো আপনাদের সুবিধার্থে আমরা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিব, সেখান থেকে আপনার সহজে দর্শক। তাহলে আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।